শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। এখন সকালেই 8:45 মতো হবে, তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা রাখবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে বাসি কাজকর্ম সেরে ব্লগটা শুরু করলাম। তো এখন বেডরুমটা ক্লিন করে নেবো, তবে তার আগে এই স্ল্যাবটা ধুয়ে নিলাম। বেশ কয়েকদিন হয়ে গেল স্ল্যাবটা ধোয়া হয়নি, তাই নোংরা হয়ে গিয়েছিল। স্নেক প্ল্যান্টটা দেখো অল্প কিছুদিনের মধ্যে ভালো গ্রো করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমার এই ফ্লাওয়ার স্ট্যান্ডে টপটা এখানে রেখেছি, দেখো কি অবস্থা হয়েছে, কালার আরও উঠে গেছে, জাং ধরে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। অনেক টাকা দিয়ে কিনেছিলাম জানো, 1100 টাকাতেই মনে হয় অনলাইন থেকে কিনেছিলাম। জিনিসটা তখনের সময় দেখতে ভালো লাগছিল, কিন্তু বেশ কয়েকদিন পরে দেখছি কালারটা আস্তে আস্তে করে ডিসকালার হয়ে যাচ্ছে। আর জানালায় রাখার জন্য রোদ বৃষ্টি পড়ছে, তার জন্য কালারটা আরোই খারাপ হয়ে গেছে। দেখা যাক, ভেবেছি ওই যে অ্যাক্রিলিক কালার আছে ওই কালার দিয়ে যদি টপটাকে কালারিং করতে পারি। আর এদিকে বিছনা চাদরটা তুলে বাইরে ঝেড়ে নিলাম, দিয়ে আবার পাতিয়ে দিলাম। এখন তুলবো না, এই তো কয়েকদিন আগে বিছনা চাদরটা পাতিয়েছি, 2-3 দিন হয়তো হয়েছে, থাক এখন কয়েকদিন পরে তুলবো। আজকে ব্লগিং করতে একটুও ভালো লাগছিল না, কারণ শরীরটা ভালো নেই। বেশ কয়েকদিন ধরে না শরীরটা খুব খারাপই চলছে, তারপরেও ব্লগটা বানাচ্ছি। আসলে কি বলতো, চ্যানেলটার এত ক্ষতি হয়ে গেছে, গোয়া যাওয়া থেকে তো আমার ব্লগ সেভাবে দেওয়া হয়নি, তার জন্য চ্যানেলে এতটাই রিচ ডাউন হয়ে গেছে না, বলে বোঝাতে পারবো না। আমি জানি না এ রিকভারি আমি কতটা করতে পারবো বা কতদিন সময় লাগবে। মানে আমার এখন ভিডিওতে একটুও ভিউজ হচ্ছে না, যার জন্য আমার মনও ভেঙে যাচ্ছে। এইরকম ভিউজ দেখে ভিডিও করার এনার্জিটাই হারিয়ে ফেলছি, মন থেকে ভেঙে পড়েছি। কি করব বুঝেও উঠতে পারছি না, যে এখানে স্টপ করব নাকি আরও একটু এগিয়ে যাব কষ্ট করে, ডিসিশন নিতে পারছি না। তো যাই হোক, সেই জন্য কিছুই ভালো লাগছে না। এদিকে শরীরটাও ভালো নেই, এদিকে চ্যানেলটার এই অবস্থা, মনটা একদমই ভালো নেই। তো যাই হোক, ওদিকে দেখো খাটটাও নোংরা হয়ে গেছিলো, তাই খাটটা মুছে নিলাম। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এর মধ্যে না চকলেট আছে, গোয়া থেকে আমার বোনের বর দিয়ে পাঠিয়েছে শাশুড়ি মায়ের জন্য, মানে আমার মায়ের জন্য। আমার মা চকলেট খেতে ভালোবাসে, ওই কারণে মেয়েকে তো দিয়েছে, মেয়ে আর ছেলে দুজনে চকলেট খেয়েছে। আর এই চকলেটটা আমি আমার মায়ের জন্য রেখে দেবো, মা যখন আসবে মাকে দেবো। তো যাই হোক, এখানে দেখো মেয়ের বেডসাইড টেবিলটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। একদিকে মানে বইপত্রগুলোও এলোমেলো হয়ে গেছিলো, আর ধুলো পড়ে গেছিলো। মাত্র 3 দিন মোছা হয়নি, তাতে কি পরিমাণ ধুলো পড়েছে তোমরা তো দেখতেই পেলে। মনে হচ্ছে যেন যুগ যুগ মোছা হয়নি। মানে সত্যি ঘরে প্রচণ্ড ধুলো গো, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এতটাও ধুলো পড়ে ঘরে, কি কারণে পড়ে বুঝি না। আর মেয়ে এই বেডসাইডের টেবিলে তো নিজের বই নিজেই বার করে নিজে আবার গুছিয়ে রাখে, সেই জন্য বইগুলো বেশি এলোমেলো হয়ে যায়। তো বেডসাইড টেবিলটা বেশ ভালো করে মুছে নিলাম। নিচের সেলফটাতে শুধু বুকসগুলো রাখলাম, আর সেকেন্ড সেলফটাতে কপিগুলো রাখলাম, আর ওপরে কিছু ওর খেলনা ক্যাকটাস আরও ওইসব রেখে দিলাম। আর মেয়ের কিছু রুমাল এরকম ভাঁজ করে রেখে দিলাম, ব্যাস। আর এই ঝুড়ির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ঘড়ি, পেন, হেডফোন এরকম খুঁটিনাটি জিনিস রেখে দিলাম। বেডরুম ক্লিন করতে করতে রান্নাঘরে ছুটে এলাম, এখনও বেডরুমে অনেক কাজে বাকি আছে। তোমাদের দাদা ভাই মেয়েকে ছেড়ে চলে এসছে, তো এসে বলছে চা দাও, খিদে পেয়েছে, ডিম টোস্ট করে দাও। তো রুটি নিয়ে এসেছিলো, আমি একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে ওকে ডিম টোস্ট করে দিচ্ছি। আজকে ওকে আর কোনো টিফিন করে দিতে পারবো না, শরীর মন দুটোই ভালো লাগছে না, কিছু মানে কাজই করতে ভালো লাগছে না, কিন্তু না করলেও নয়, তাই করতে হচ্ছে। দেখো শরীরে কোনো কষ্ট হলে তবুও আমি মনে জোর রেখে কাজ করি, কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট হলে তখন আর আমি কোনো এনার্জি পাই না কাজ করার, কোনো কিছু ভালোই লাগে না আমার। তো এখানে জায়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা গড়িয়ে নিচ্ছি। আমি চা খাবো না, কারণ আমার তো পেটের সমস্যাটা এখনও ভালো হয়নি। তো ওদেরকে ডিম টোস্ট আর চাটা দিয়ে দিলাম। তারপরে মনে পড়ে গেল যে শ্বশুরমশাই এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, কিন্তু খাওয়া হয়নি।
হঠাৎ করে তো চলে গেলাম, ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। তো এখন এই মিষ্টিগুলো বার করে নিলাম, আমি দুটো খাবো আর যা দুটো খাবে। মিষ্টিগুলো খেতে এত ভালো যে কি বলবো। আমার তো মনে হয়েছিল আরও দুটো খেয়ে নিই। এমনিতে আমি কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, মিষ্টি জাতীয় কোনো জিনিসই খেতে পছন্দ করি না, কিন্তু এই মিষ্টিটা এত ভালো লাগছিল মনে হচ্ছিল আরও দুটো খেলে ভালো হতো, কিন্তু না, সবাই তো খাবে না, তাই জন্য খেতে পারলাম না। আমার ভাগের যেটা আমি খেয়েছি, বাকি সবার জন্য, বাচ্চাদের জন্য, ভাসুর, তোমাদের দাদাভাই সবাই খাবে বলে রেখে দিলাম। আর এদিকে এই জামাপত্রগুলো 2-3 দিন ধরে জমানো ছিল, মানে জায়ের বাপের বাড়িতে হঠাৎ করে বেরিয়ে গেছি, সাডেনলি চলে গেছি, কোনো কিছু তেমনভাবে গুছিয়ে রেখে দিতে পারিনি, সময় হয়নি। এইভাবে যে হঠাৎ করে বেরোবো বা যাবো এটা ভাবিনি। আসলে কি বলতো, ভাগ্যে ঠাকুরের প্রসাদটা ছিল, ওই কারণে হয়তো যাওয়া হয়েছে। না হলে যা কয়েকদিন ধরে বলছে যে চল চল চল, মাসিমাও ফোন করছে যে আসো, অনেকদিন আসোনি, কিন্তু আমি বললাম না, যাবো না, এই সবে ঘুরে এসেছি, আর ভালো লাগছে না যেতে। কিন্তু দেখো, মানে সাডেন টাইমে আবার বেরিয়ে গেলাম, কি করে হলো আমি নিজেও জানি না। তো যাই হোক, অনেক জামাপত্র জমা পড়েছিল, তোমরা দেখতেই পেলে। সব জামা কাপড়গুলো ভাঁজ করে এখন যে যার জায়গা মতো করে গুছিয়ে রাখছি। আর কিছু জামা কাপড় যেগুলোকে কাচতে হবে, সেই জামা কাপড়গুলো এখনও ভিজিয়ে দেবো, রান্না বান্না করার পরে কেচে নেবো। আসলে আমি আর কোনো কিছু জমা করে রাখতে চাইছি না। দেখো, জমা করে রাখলে না কাজের টেনশানটা বেড়ে যায়। এই যে জামাপত্রগুলো এইভাবে জমা পড়েছিল, বা ঘরের আরও কিছু কাজ আমি তো ফেলে রেখে চলে গেছিলাম, সব গুছিয়ে উঠে যেতে পারিনি। আমার ওদের বাড়িতে থেকেও মনের মধ্যে একটা টেনশান কাজ করছিল যে কখন যাব, কখন ঘরগুলো গোটাবো, কখন জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গা মতো রাখবো, গুছিয়ে রাখবো, এটাই মনের মধ্যে চলছিল। তাই কোনো কাজ ফেলে রেখে না লাভ নেই, সেই কাজটা তো আমাদেরকেই করতে হবে। বরং কাজ ফেলে রাখলে যেমন একটা টেনশান হয়, তেমনি কাজের চাপটাও দ্বিগুণ হয়ে যায়। ইতিমধ্যে মেয়ের স্কুল থেকে ফোন এলো যে মেয়ের শরীর খারাপ, মেয়ের প্রচণ্ড পেট ব্যথা, কান্না করছে। তো ওর বাবাই আর আমি সঙ্গে সঙ্গে স্কুলে বেরিয়ে চলে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে চলে এলাম। সকালেই বুঝতে পেরেছিলাম, জানো তো, মেয়ের শরীরটা খারাপ লাগছে। ও সকালে ঘুম থেকে উঠেও না আবার শুয়ে পড়ছে, মানে ঝিমিয়ে রয়েছিল। ভেবেছিলাম যে স্কুলে পাঠাবো না, তারপরে ভাবলাম না, সামনে পরীক্ষা আছে, বেকার ঘরে বসবে কেন, চলে যাক, ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম। আর সেই হলো, মানে আমারও পেটের সমস্যা চলছে, আবার ওরও পেট ব্যথা শুরু হয়েছে। আসার সময় ওষুধ আরও কিনে নিয়ে এলাম, দিয়ে মেয়েকে খাবার খাইয়ে, জল খাইয়ে, ওষুধ আরও খাইয়ে দিয়েছি। ও একটু রেস্ট নিচ্ছে, আর এদিকে আমি রান্না বান্না করতে চলে এলাম। তার আগে যা কিছু রান্না করে নিয়েছে, এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বলতে কি বলো তো, কালকে যে মাসিমা ভাত তরকারি দিয়ে পাঠিয়েছিলেন, তো রাত্রেবেলা কেউ আর খায়নি, শুধু আমি আর যা অল্প একটুখানি খেয়েছিলাম, বাকি তোমাদের দাদা ভাই আর ভাসুর আরও মুড়ি জল খেয়েছে। আসলে সারাদিনে দুবার ধরে ভাত খেয়েছে তো, সকালবেলা আর দুপুরবেলা, তাই জন্য রাতের বেলা ওরা আর ভাত খেতেই চাইলো না, সেই জন্য ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ভাতটা বের করে গরম করে নিয়েছি। যা ভাত আছে আমাদের 3 জনের হয়ে বেশি হয়ে যাবে। জলটা গরম করে ভাতটা দিয়ে দিলাম, এখন ফুটে গেলে ফ্যানটা গড়িয়ে নেব। আর এদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে পটল ভাজা বসিয়ে দিলাম। আর একটা কথা, অনেক সময় বন্ধুরা জানো তো, ভয়েস রেকর্ড দিতে বসলে না হয়তো অন্যমনস্কতে ভুলভাল কথা বলে ফেলে, সেগুলো কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নেবে। যেমন আমি বলছি, গোয়ার ভিডিও যখন আমি এডিট করেছিলাম না, নর্থ গোয়া জায়গায় সাউথ গোয়া বলে ফেলেছিলাম। পরে আমি যখন দেখি যে আমি ভুল বলেছি, কিন্তু আর কিছু করার নেই। এরকম মানে হয়তো এক একটা কথা আমার ভুল হয়ে যেতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নেবে, কিছু মনে করবে না। আসলে সব সময় মাইন্ড না ঠিক থাকে না। যেমন আজকে এই যে ভয়েস রেকর্ডটা দিচ্ছি, তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে মানে স্বাভাবিক দিনের মতো গলার ভয়েসটা আর লাগছিল না।
তো সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই তো কুমড়ো ভাজা আর পটল ভাজা করেছে, আর এদিকে যা দেখো ইলিশ মাছের টক করেছে। ইলিশ মাছটা মাসিমা দিয়ে পাঠিয়েছিলেন, তো ওই মাছের টক হয়েছে। আর সজনে শাক দিয়ে পাঠিয়েছিলেন মাসিমা, তো সজনে শাক ভাজা করে নিয়েছে যা। তো এই হলো আজকে রান্না বান্না। চলো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কিচেন ক্লিনিং হয়ে গেলে যাব বাথরুমে। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচাকাচি করে নেব। অল্পই জামা কাপড় ভিজিয়েছি, সব জামা কাপড় ভেজাইনি, কারণ এই তো বৃষ্টি হচ্ছে। আবার দেখছি, ভাবলাম সবটা জামা কাপড় যদি ভিজিয়ে দিই শুকাতে দেওয়ার অসুবিধা হবে, তাই অল্প ভিজিয়ে দিয়েছি। আর এই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো দেখো হলুদ হয়ে গেছে, তাই তুলে ফেলে দিলাম, আর গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটের সমস্যার জন্য না কিছু খেতে পারছি না বলতে ভয় লাগছে খেতে আর কি। ভাবছি যদি খেলে আবার মানে সমস্যাটা বাড়ে, ওই কারণে কিছুই খাইনি। ভেবেছিলাম যে একটুখানি ছাতু করে খাবো, তাও খাইনি, শুধু সকাল থেকে জল খেয়ে যাচ্ছি। তাই প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু খাবো আর কি করে। একদম কাজ কমপ্লিট করে ভাতই খেয়ে নেবো। এখন যদি আবার ছাতু আরও খেয়ে নিই তাহলে একটু পরে ভাত খেতে পারবো না, তাই আর কিছু খাওয়া হয়নি। এখন জামা কাপড় কেচে ওপরে শুকাতে দিতে এলাম, আর মেয়েকে স্নানও করে দিয়েছি। পেটে নারকেল তেল আরও মাখিয়ে বেশ ভালো করে ওকে স্নান করে দিয়েছি। আসলে কি বলতো, ওর না পেটটা গরম হয়ে গেছে মনে হয়, তার জন্য পেট ব্যথা হচ্ছিল। তো জামা কাপড়গুলো শুকা দিতে এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কিন্তু বেশিক্ষণ হচ্ছে না, মানে একটুখানি হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো দেখলাম যে যদি জোরে বৃষ্টি হয় তাহলে জামা কাপড়গুলো আর শুকাতে দেবো না, নিচে দিয়ে দেবো। আর যদি অল্প বৃষ্টি হয় তাহলে ওপরেই দিয়ে দেবো। তো দেখলাম বৃষ্টি থেমেই গেল, তাই ওপরে দিয়ে দিলাম কিছু, আর কিছু আমি এই নিচে গ্রিলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে আর তো শুকাতে দেওয়ার জায়গা নেই, তাই এখানে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই। ওল খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার আর আমার শ্বশুরমশাইয়ের ওল ভাতে আর ডাল দিলে খাওয়া হয়ে যায়। আমার বাপের বাড়িতে যেন ওল বাগান আছে, প্রচুর ওল হয়। আমার বাবা চাষ করেন আর কি, দিয়ে সিজনের সময় বিক্রি করে দেন। তো যাই হোক, ওল আরও সিটি মেরে নিয়েছি, আর নুন, তেল, লঙ্কা, সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইবারে যে আমাদের বাজার থেকে সর্ষে তেলটা এসছে, এত বাজে সর্ষে তেল যে কী বলবো। সর্ষে তেল নাকি সাদা তেল বুঝতেই পারছি না, এতটাই ভেজাল। সর্ষে তেলে যে একটা ঝাঁঝালো গন্ধ হয় সেটাই নেই, এতটাই বাজে। তো যাই হোক, ওল মাখিয়ে এনে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, এখন বাচ্চারা আর আমরা খাবো। তো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, আর যা ছেলেকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়বো, রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।